ক্ষণ পরে আবার ফিরে আসার পরে জোরায়ুসকে ডাকতেছেন, হে জোরায়ুস, তুমি আমার ডাকে সাড়া দাও, আমি তোমার মা, আমি তোমার সঙ্গে কিছুক্ষণ আলাপ আলোচনা করতে চাই। হযরত জোরায়ুস তখনও নামাজের মধ্যেই মশগুল ছিলেন, নফল নামাজে মশগুল ছিলেন। তার মা যখন তাকে ডাকলো, হযরত জোরায়ুস উনি নামাজের মধ্যে ভাবলেন, আল্লাহ, একদিকে আমার মা, একদিকে আমার নামাজ। উনি ওনার মায়ের ডাকে প্রাধান্য না দিয়ে উনি নামাজের মধ্যেই মশগুল থাকলেন। ওনার মা যখন ওনার কাছ থেকে ফিরে যায়, ফিরে যাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ, আমার জোরায়ুস আমার সঙ্গে কথা বলল না, আল্লাহ, আমি আমার জোরায়ুসের জন্য বদদুয়া করি, ওনাকে যতক্ষণ পর্যন্ত বেবিচারিনীর মুখ উনি যতক্ষণ পর্যন্ত না দেখবে, ততক্ষণ পর্যন্ত তুমি তাকে মৃত্যু দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাযা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছি তোমাদের জন্য, তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করবে। আমি আল্লাহ রব্বুল আলামিনের ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। আর আমি আল্লাহ রব্বুল আলামিন এটাও ফয়সালা করে দিয়েছি যে তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করবে, হুসনে সুলুক তাদের সঙ্গে তোমাদেরকে করতে হবে। তার কারণ হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কার সঙ্গে হুসনে সুলুক করব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও যাও, তুমি তোমার মায়ের সঙ্গে সদ্ব্যবহার করবে। এরপরে সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমি কার সাথে সদ্ব্যবহার করব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও যাও, তুমি তোমার মায়ের সঙ্গে সদ্ব্যবহার করবে। সাহাবী আবার আসার পর বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কার সঙ্গে সদ্ব্যবহার করব? বিশ্বনবী এইবারও বললেন, যাও যাও, তুমি তোমার মায়ের সঙ্গে সদ্ব্যবহার করবে। সেই ব্যক্তি আবার ফিরে আসলেন। ফিরে আসার পরে বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন আমি কার সঙ্গে সৎ আচরণ করব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, তুমি তোমার বাবার সঙ্গেই সদ্ব্যবহার করবে। তোমার বাবার সঙ্গে সদ্ব্যবহার তোমাকে করতে হবে। তার কারণ তোমার মা যদি হয় জান্নাত, এই জান্নাতের দরওয়াজা হলো তোমার বাবা। তোমার বাবাকেও সদ্ব্যবহার করতে হবে, তোমার বাবার সাথেও সদ্ব্যবহার তোমাকে করতে হবে। শুধু মায়ের সাথে সদ্ব্যবহার করলেই হবে না। আমার ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ফয়সালা করে দিয়েছেন যে আমরা আমাদের মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করব, তাদের উপরে আমাদেরকে ইহসান করতে হবে। ইহসান কেন করতে হবে? তার কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যে কষ্ট করেছি দুনিয়ার মধ্যে পাঠানোর পর, দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি যে ব্যক্তি তোমার জন্য কষ্ট করেছেন সে হলো তোমার বাবা এবং তোমার মা।
10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করে রেখেছিল। তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে রেখে দিয়েছিল। মা খাইতে পারে নাই, ঘুমাতে পারে নাই, উস পিস করতো, রাত্রে বেলায় ঘুমাতে পারতো না। তোমার বাবা তোমার জন্য অনেক কষ্ট করত। তুমি যখন আস্তে আস্তে দুনিয়াতে আসলে, এই দুনিয়াতে আসার পর তোমার মা তোমাকে 2.5 বছর দুধ পান করাছে। 2.5 বছর তোমাকে দুধ পান করানো হয়েছে। যখন তুমি আস্তে আস্তে বড় হয়ে গেলা, কোথায় থেকে কোন এক নারী, সুন্দরী নারী তোমার জীবনে আসলো। এই সুন্দরী নারী তোমার কাছে আসার পর তুমি তোমার মা বাবার ওই সমস্ত কষ্টের কথাগুলো ভুলে গেলা। মা বাবাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিলা, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির থেকে বের করে দিলা। সেই স্ত্রীর কথা অনুযায়ী তোমার মা বাবার যে সমস্ত এহসান তোমার উপরে ছিল, সেই এহসানগুলো তুমি ভুলে গেলা। এই সমস্ত এহসানগুলো তো তোমার ভোলার কোনো দরকার ছিল না। এতটা নির্যাতিত করে তুমি তোমার মাকে তার ঘর থেকে বিদায় করে দিলা। বিদায় করে দেওয়ার পর উনি যখন বাড়ির থেকে বের হয়ে যাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমার সন্তানটাকে দেখে রাখো। আপনার তো শুকরিয়া আদায় করার দরকার। যে মা বাবাকে আপনি এতটা কষ্ট দিলেন, তারপরেও তোমার উপরে রাগান্বিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে কোনোদিনও বললেন না যে আল্লাহ তুমি আমার সন্তানটাকে ধ্বংস করে দাও। এই যে মা, এই মায়ের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন খুব দ্রুত কবুল করে দেন। বন্দুকের গুলি মিস হয়ে যেতে পারে, কিন্তু মায়ের দোয়া কখনোই মিস হয় না। সাইয়েদনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের একজন মানুষ, উনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত সব সময় করত। বিশ্বনবী বলেন, ওনার কাছে একসময় ওনার মা এসে বলল, এই লোকটার নাম ছিল জুরায়ুস। এই জুরায়ুস নামক ব্যক্তি প্রচন্ড আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় খেত। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে সর্বদা মশগুল থাকতেন। এক সময় হযরত জুরায়ুসের কাছে তার মা এসে ডাকতেছে, জুরায়ুস, ও জুরায়ুস, আমি তোমার মা, তুমি আমার সাথে কথা বলো। হযরত জুরায়ুস তার মায়ের ডাকে সাড়া না দিয়ে নামাজের মধ্যে ছিলেন, নফল নামাজে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ একদিকে আমার মা, আরেক দিকে হলো আমার নামাজ। উনি ওনার নামাজকে প্রাধান্য দিলেন। প্রাধান্য দেওয়ার পর ওনার মা ওনার কাছ থেকে চলে যায়। এরপরে হযরতে জুরায়ুসের মা কিছুক্ষণ পরে আবার ফিরে আসার পরে জুরায়ুসকে ডাকতেছেন, হে জুরায়ুস, তুমি আমার ডাকে সাড়া দাও, আমি তোমার মা, আমি তোমার সঙ্গে কিছুক্ষণ আলাপ আলোচনা করতে চাই। হযরত জুরায়ুস তখনও নামাজের মধ্যেই মশগুল ছিলেন, নফল নামাজে মশগুল ছিলেন। তার মা যখন তাকে ডাকল,
হযরতে জুরায়ুস উনি নামাজের মধ্যে ভাবলেন, আল্লাহ, একদিকে আমার মা আর একদিকে আমার নামাজ। উনি ওনার মায়ের ডাকে প্রাধান্য না দিয়ে উনি নামাজের মধ্যেই মশগুল থাকলেন। ওনার মা যখন ওনার কাছ থেকে ফিরে যায়, ফিরে যাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ, আমার জুরায়ুস আমার সঙ্গে কথা বলল না, আল্লাহ, আমি আমার জুরায়ুসের জন্য বদদুয়া করি। ওনাকে যতক্ষণ পর্যন্ত বেবিচারিনীর মুখ উনি যতক্ষণ পর্যন্ত না দেখবে, ততক্ষণ পর্যন্ত তুমি তাকে মৃত্যু দিও না। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। এই যে দোয়া, মায়ের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। এক মেষ রাখাল মাঝে মধ্যে আসতো তার কাছে এসে বিশ্রাম নিত। বিশ্রাম নিয়ে আবার উনি সেখান থেকে চলে যেত, জুরায়ুসের কাছ থেকে চলে যেত। একদিন পাড়ার মহল্লাবাসী দেখেন একজন মহিলা, তার কোলে বাচ্চা নিয়ে উনি গ্রামের মধ্যে বের হয়েছে। গ্রামের মানুষেরা তাকে জিজ্ঞাসা করল, আমরা তো জানি তোমার কোনো বিবাহ হয় নাই, তা বলে তোমার এই সন্তান আসলো কোথায় থেকে বলো? ওই মহিলা বলল, এই যে ইবাদতগাহের মধ্যে যে লোকটা আছে, এই লোকটার থেকে আমার, এই বক্তার থেকে বাচ্চা হয়েছে আমার। সমস্ত মানুষ রাগে রাগান্বিত হয়ে গেল। রাগে রাগান্বিত হয়ে যাওয়ার পরে ডাকতেছেন, রাগে রাগান্বিত ভাবে ডাকতেছেন, হে জুরায়ুস, তুমি ঘর থেকে বের হয়ে আসো। হযরতে জুরায়ুস তখনও নফল নামাজের মধ্যেই ব্যস্ত ছিলেন। ওনাদের কথা না শুনে উনি নামাজের মধ্যে মশগুল রইলেন। যখন উনি ইনাদের কথা শুনতেছেন না, তখন এক পাশ থেকে তার ইবাদতগাহ ভাঙা শুরু করে দিল। উনি নামাজ ছেড়ে দিয়ে বাইরে আসলেন, এসে বললেন, কি হয়েছে বলো? গ্রামের মানুষেরা ডেকে বলল, জুরায়ুস, এই মহিলাটার মুখেই শোনো, এই মহিলা তোমার নামে কি বলতেছে একটু শোনো। জুরায়ুস মুস্কি হাসি দিয়ে ওনার হাত ওই বাচ্চার মাথার উপরে রেখে বাচ্চাকে জিজ্ঞাসা করলো, বলো তোমার বাবাকে? ওই বাচ্চাটা বলল, আমার বাবা হলো মেষ রাখাল। এই জন্য আমি বলি, আপনার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার দরকার। তার কারণ তোমার মা বাবা তোমার উপরে রাগে রাগান্বিত হয়ে কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বদদুয়া করলেন না। এই জন্য তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার দরকার। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি জুরায়ুসের মা তখন তার জন্য ওই দোয়াটা না করে যদি অন্য কোনো বদদুয়া করতেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই জুরায়ুসের মায়ের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নিতেন। এই জন্য মাকে ভালোবাসতে শেখো। যখন এনারা বৃদ্ধ বয়সে যাবে, তো এই বৃদ্ধ বয়সে যাওয়ার পরে এনাদেরকে খেদমত করার চেষ্টা করুন, খিদমত করুন। এটা আপনাদের উপরে ওয়াজিব, আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন আপনাদের উপরে। বিশ্বনবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। যদি কোনো ব্যক্তি তার মা বাবাকে বৃদ্ধ বয়সে পায়, বৃদ্ধ বয়সে পাওয়ার পরেও সে যদি কামাইতে না পারে, বিশ্বনবী বললেন, তার মতন বদনসিব আর এই দুনিয়ার মধ্যে কেউ হতে পারে না। ওর মতন বদনসিব
এই দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না।